This video is based on ongoing investigations and news reports. The information shared is for awareness only and may change as more details emerge. Viewer discretion is advised. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 5 दिन पर এখনো অধরা পানিহাটির তরুণী নির্যাতনে অভিযুক্ত আরিয়ান এবং শ্বেতা। আজ হাওড়ার বাঁকড়ায় শ্বেতার ফ্ল্যাটে তল্লাশি চালাতে পারে পুলিশ। অভিযুক্তের ফ্ল্যাটে তল্লাশির অনুমতি পেয়েছে পুলিশ। আমরা সরাসরি চলে যাব, সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, আজকে এই বাঁকড়ার ফ্ল্যাটে পুলিশ তল্লাশি চালাতে পারে, ইতিমধ্যেই সেই আদালতের অনুমতি রয়েছে পুলিশের কাছে। তাহলে কি এবার এই রহস্যের সমাধানের অনেকটাই সূত্রপাত এই যে একটা রহস্য বেঁধেছিল, কোথায় তারা পালিয়েছে, কি বৃত্তান্ত, কিভাবে তারা এতদিন এই ব্যবসা চালাতো, সমস্ত কিছু কি তাহলে ক্লু পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে? একেবারেই দেখো, এই বাঁকড়া ফকিরপাড়া এলাকায় রহস্য মোড়া এই শ্বেতা এবং আরিয়ান মা ছেলে এই ফ্ল্যাটেই থাকতো এবং যাবতীয় তথ্য বা এলাকার মানুষজন যেটা জানাচ্ছেন যে এই ফ্ল্যাটেই নানান অসামাজিক কাজকর্ম হতো এবং পর্নোগ্রাফি থেকে শুরু করে বিশিষ্ট জনদের আসা যাওয়া, রাত্রে বাড়লেই কিন্তু এখানে গাড়ি ঢুকতো, এমনটাও এলাকার মানুষজন জানাচ্ছে। এবং এই যে এই ফ্ল্যাট কিন্তু 4 দিন আগে থেকেই বন্ধ করে শ্বেতা এবং আরিয়ান গা ঢাকা দিয়েছে। পুলিশ যেমন একদিকে শ্বেতা এবং আরিয়ানের খোঁজ চালাচ্ছে, অন্যদিকে কিন্তু এই ফ্ল্যাটটির ওপরেও নজরদারি রাখা হয়েছে। গতকালই আমরা দেখেছি এই ফ্ল্যাটের ঠিক পিছন দিক থেকে, যেখানে নোংরা ফেলে সেখান থেকে নির্যাতিতার তরুণী যাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল তার চুল উদ্ধার হয়েছিল এবং তা পুলিশ কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে আদালতের কাছে বারংবার আর্জি জানিয়ে আসছিল যে এই ফ্ল্যাটটি তদন্তের স্বার্থে এটিকে খুলে তদন্ত করা অবশ্যক জরুরি হয়ে পড়েছে। এবং সেই আদালতের যে রায়, সেই আদালতের মঞ্জুর মিলেছেন এবং আজকে যে কোনো সময় পুলিশ কিন্তু এই বন্ধ ফ্ল্যাট খুলে এখানে নানান তথ্য তারা কিন্তু সংগ্রহ করবে, এমনটাই জানা যাচ্ছে। ফলে এই যে এলাকা পুরো শ্বেতা এবং তার ছেলে সিসিটিভি ক্যামেরায় মুড়ে রেখেছিল, সেই এখান থেকেই নজরদারি চালাতো, এখান থেকে কোনো তথ্য উঠে আসে কিনা, কোনো হার্ড ডিস্ক তারা পুলিশ উদ্ধার করেন কিনা, এবং এই ফ্ল্যাটটি খুললেই কিন্তু একাধিক রহস্য উন্মোচন হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তো আমরা যেটা দেখেছি যে এই বাঁকড়ার যে ফ্ল্যাট শ্বেতাদের, তার পিছন থেকে ইতিমধ্যে ওই নির্যাতিতার মাথার চুলও উদ্ধার হয়েছে। অর্থাৎ এই ধরনের ঘটনায় এরা কতদিন ধরে চালিয়ে আসছিল তারও তো কিছু ক্লু পাওয়া যেতে পারে এখানে তল্লাশির পর। একেবারে দেখো, এলাকার মানুষের স্পষ্ট বক্তব্য যে এই ফ্ল্যাটেই কিন্তু মূল সব রহস্য লুকিয়ে রয়েছে এবং পাশাপাশি পুলিশ আদালতের কাছে যে আর্জি নিয়ে এসছেন, আজকে যে কোনো সময় এই ফ্ল্যাটের তালা ভেঙে পুলিশ কিন্তু তদন্তে নামবেন এবং এই ফ্ল্যাট থেকে মনে করা হচ্ছে একাধিক রহস্য উন্মোচন হবে। পাশাপাশি শ্বেতার যে দ্বিতীয় সন্তান, সেই সন্তান ছোট বাচ্চা, তাকেও কিন্তু গতকাল বাঁকড়া তদন্তের কেন্দ্রের পুলিশ টালিগঞ্জ থেকে উদ্ধার করে নিয়ে এসছেন। এই মুহূর্তে তাকে ডোমজুর থানায় রাখা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ফলে পুলিশ কিন্তু একেবারেই কোমর বেঁধে নেমে পড়েছেন, বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ, ডোমজুর থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ। গতকালই তোমাকে দেখাবো এই ফ্ল্যাটের এই যে পাশের যে রাস্তা, এইখান থেকেই কিন্তু পুলিশ গিয়ে ওই নির্যাতিতা তরুণী যাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিল মাসের পর মাস, সেই তরুণীর কাটা চুল উদ্ধার হয়েছে এবং তা ফরেন্সিকে পাঠানো হয়েছে। পাশাপাশি আদালতের থেকে রায় নিয়ে আজ কিন্তু এই ফ্ল্যাটের তালা খোলা হবে এবং পুলিশ একেবারে তালা খোলার পর আদৌ কিছু পাওয়া যাবে সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুব্রত। আর এই যে পানিহাটির নির্যাতিতা তরুণী, তার শারীরিক অবস্থা যেটা জানা যাচ্ছে যে রীতিমতো অবনতি হয়েছে, কারণ সাগর দত্ত মেডিকেলের আইসিসিউতে তাকে স্থানান্তর করা হচ্ছে এবং তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। মাথা ছাড়াও নির্যাতিতার শরীরের একাধিক আঘাত রয়েছে বলে পরিবার সূত্র মারফত খবর। আরও একটু অ্যাডভান্স ট্রিটমেন্ট ওর লাগবে, যেই আঘাতগুলো ওর আছে সেটার জন্য ওকে ওখানে ট্রান্সফার করা হয়েছে। ওই কথা বলার জন্যই আমি ওখানে, আর জানার জন্য আমি ওখানে গেছিলাম। মেয়েটা খুব একটা ভালো নেই, এক্সরেগুলো হয়েছে, আমরা তো ভয় পাচ্ছিলাম হাড় ভেঙেছে, কোমর ভেঙেছে, পায়ের হাড়গুলো ভেঙেছে, কিন্তু এখন জানা যাচ্ছে পেটে ভেতরেও অনেক সমস্যা আছে, যেটার জন্য পেটের এক্সরেটাও করিয়েছে। আর এই পর্ন কাণ্ডে অভিযুক্ত শ্বেতা খানের একের পর এক কীর্তি, বরং বলা ভালো কুকীর্তি সামনে আসছে। আরও এক চাঞ্চল্যকর দাবি নির্যাতিতা তরুণীর মায়ের। সন্তানের দেখভালের জন্য কুলু মানালিতে নিয়ে গিয়ে নির্যাতিতাকে মেরে মাথা ফাটিয়ে দেয় শ্বেতা। সোদপুরের তরুণীকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ ওঠে এই শ্বেতা ও আরিয়ানের বিরুদ্ধে। শ্বেতার ফ্ল্যাটের পিছন থেকে চুলও সংগ্রহ করেছে পুলিশ। কাজের টোপ দিয়ে সেক্স র্যাকেটে নামানোর চেষ্টা।
ফ্ল্যাটে টানা 5 মাস আটকে রেখে পাশবিক নির্যাতন, রিলস ভিডিওর আড়ালে নীল ছবির ব্যবসা। ডোমজুর কাণ্ডে অভিযুক্ত শ্বেতা খান এবং আরিয়ান খান এখনো বেপাত্তা। এরই মধ্যে মা ছেলের নানান কুকীর্তি সামনে আসছে। শ্বেতা ও আরিয়ানের বিরুদ্ধে নয়া অভিযোগ সোদপুরের নির্যাতিতার মায়ের। তরুণীর পরিবারের দাবি, শ্বেতার 2 বছরের সন্তান রয়েছে। অভিযোগ, শ্বেতার সন্তানের দেখভালের জন্য কুলু মানালিতে নিয়ে যাওয়া হয় নির্যাতিতাকে। মানালিতে বরফে খেলতে গিয়ে বাচ্চাটি পড়ে যাওয়ায় মারধর করা হয় নির্যাতিতাকে। বেড়াতে গিয়ে পানিহাটি নির্যাতিতার মাথা ফাটিয়ে দেয় শ্বেতা। কুলু মানালি কবে নিয়ে গেছিল, কি হয়েছিল সেখানে? ওখানে ওকে বেড়াতে নিয়ে গেছিল। কোথায়? মানালি? হ্যাঁ, কোথায়? মানালিতে নিয়ে গেছিল। ট্রেন লেট হয়েছিল, ওটাও মারতো। কেন? মানে ওর জন্য নাকি ট্রেন লেট হয়েছে, নিয়ে গিয়ে বাচ্চাকে দেখাশোনার জন্য ওখানেও খুব মারতো। ও বাচ্চাটাকে 2 বছরের বাচ্চাটাকে দেখাশোনার জন্য ওকে নিয়ে গেছিলো। দেখাশোনা করতে পারতো না ঠিকঠাক, মানে ওকে খাওয়ানো দাওয়ানো ঠিকঠাক করতে পারতো না, ওই জন্য ওকে খুব ওখানে ধরেও মারতো। ঘুরতে গেলে সব কিছু পারফেক্ট হয় না, কিছু না কিছু খারাপ হয়। কিছু হলেই ওকে টর্চারিং করা হতো, তোর জন্য হয়েছে, তুই দেখে রাখে। শ্বেতা খান বলে মহিলাটা, ওকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এরকমভাবে। আর তারপর ওখানে গিয়ে যখন বাচ্চাটা বরফে খেলাধুলা করেছে, ওখানে মনে হয় কোনোভাবে বাচ্চাটার চোট লেগে গেছিলো, ওটার জন্য ওকে মেরেছে। নির্যাতিতার মায়ের আরও দাবি, শুধুমাত্র একটা ফোন করলেই শ্বেতা খানের বাড়িতে পৌঁছে যেত টাকা। কারা পাঠাতো এই টাকা তা তার মেয়ে বলতে না পারলেও ফোন করলেই বাড়িতে চলে যেত টাকা। প্রশ্ন উঠছে, কাদের ফোন করতেন, কারাই বা টাকা পাঠাতেন শ্বেতাকে? এদিকে ফুলটুসিকে তুলোধনা করলেন তার প্রাক্তন স্বামী মোহাম্মদ সাইদ মোরসেলিমের অভিযোগ, টাকা এবং সম্পত্তির লোভে তাকে বিয়ে করেন শ্বেতা। বাড়িতে অন্য পুরুষ বন্ধুদের ডেকে এনে ফুর্তি করতেন, প্রতিবাদ করলে জুটত অত্যাচার। 2008-এ ওই ব্যক্তি বাঁকড়ার বাড়ি ছেড়ে চলে যান হুগলির ফুরফুরা শরীফে। স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে, তাদের সংসার তছনছ হয়ে গেছে। মেয়ে আত্মহত্যা করেছে, ছেলে ভুল পথে। মারধর করে গেছিল, এমনকি গালে মুখে থুতু পর্যন্ত দিয়েছে। আমার পাঞ্জাবি সব ছেড়ে দিচ্ছিল। দিবস হয়নি তখন থাকতেই আমার উপরে অত্যাচার জুলুম চালু করেছে এই সম্পত্তির জন্য। বাপকেও তুই তমকারি, আমার মাকে সেই চুলের মুঠি ধরে মারধর। সোদপুরের নির্যাতিতাকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ ওঠে শ্বেতা এবং আরিয়ান খানের বিরুদ্ধে। বাঁকড়া ফকিরপাড়ার শ্বেতার ফ্ল্যাটের পিছন থেকে চুল সংগ্রহ করে পুলিশ। ওই চুল নির্যাতিতার বলেই মনে করা হচ্ছে। সেগুলি পরীক্ষার জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা। বর্তমানে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পানিহাটির নির্যাতিতা। নির্যাতিতার গোপনাঙ্গে গভীর ক্ষত রয়েছে বলেও জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিনে দুপুরেই বাড়িতে আপত্তিজনক কাজকর্ম, পর্দা ফাঁস করলেন স্থানীয়রা। গতকাল রাতে এক মহিলা ও এক যুবককে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট ব্লকের হাজিপুরে। স্থানীয় বাসিন্দারা যুগলকে ধরে রেখে পুলিশে খবর দেন। পরে বালুরঘাট থানার পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এক মহিলা ও তার মা মিলে দীর্ঘদিন ধরেই বাড়িতে আপত্তিজনক কাজ চালিয়ে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও পুলিশকে জানিয়েছেন গ্রামবাসীরা। থেকে বাড়ি কিনছে, তবে থেকে এখানে নোংরামো করে যাচ্ছে। বাচ্চা ছেলে মেয়ে বিয়ারের বোতল ফল নিয়ে আসে ওদের বাড়িতে ওঠে। এর আগেও ছেলে নিয়ে রাত্রি 12টায় ঘর থেকে বের করলাম, তখনও সবার হাতে পায়ে ধরলো, যাদের জায়গা কিনছে এদেরকে হাতে পায়ে ধরে বললো আর এরকম ভুল হবে না, আমাদেরকে থাকতে দাও। কিন্তু ও কোনোদিন শুধরানোই না, ও আবার সেই ব্যবসা আবার চালায় যাচ্ছে। ও বাড়িতে এইভাবে লাগাতার ব্যবসা করে যাচ্ছে। মা জলের বোতল নিয়ে ট্যাপে আসে, ঘুরে বেড়ায়, বাড়িতে ছেলে মেয়ে দিয়ে বাইরে তালা দিয়ে চলে আসে।